আপনি যদি ভরসা দেন তাইলে আমি একটা খামার দিতে চাই। এই সেক্টরে নাইমা যান, নাইমা গেলে আপনাদের একটা গতি হবেই, কারণ এই সেক্টরে লস নাই। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আপনি তিনটা, আমার রানীর পেট থেকে আসে আমার ঘরে এই আমার মনি, আমার মনির বয়স 21 মাস, 11 দিনের রতন। সে আমারে ছাড়া আর কিচ্ছু বুঝে না, তার মা চিনে না তারে, কিন্তু সুন্দরীরা আমি কিনছি 1,15,000 টাকা দিয়া। এক ফিটারেই সে অভ্যস্ত না রে মানিক। হ্যাঁ বাবা, ও মা গো, আদর, খালি আদর চায়। আচ্ছা তো মানিক, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কিছু পরামর্শ দিব, যদি আমার পরামর্শগুলা আমার কোনো ভাইয়ের ভালো লাগে, কোনো ভাইয়ের আমার পরামর্শতে কোনো উপকারিতা হয়, তাহলে আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি। তো কি পরামর্শ দিব, যারা যারা ভাবতেছেন, আমার সাথে অনেকে মানে ফোন দেন, আলাপ করেন, হ্যাঁ, যে ভাই কিভাবে কি করব, ভাই আর পারতেছি না, আপনার ভিডিওটা দেখতেছি, হ্যাঁ, এখন আপনি যদি ভরসা দেন তাইলে আমি একটা খামার দিতে চাই। তো আমি অবশেষে রমজান মাসে, আপনার আজ 20 রমজান চলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, খুব সুন্দরভাবে রোজাগুলা এবার পার করতেছি। আর এইটাই বলবো আপনাদেরকে, আপনারা যারা মানে খামার দিতে চাইতেছেন, ভাবতেছেন, আর মানে চিন্তাধারা করতেছেন, চিন্তাধারা না কইরা, না বাইবা, না লেট কইরা আপনারা এই সেক্টরে নাইমা যান। নাইমা গেলে আপনাদের একটা গতি হবেই। হ্যাঁ, তো কিভাবে নামবেন? আপনার যদি বিশেষ অধিক টাকা থাকে, অধিক পরিমাণ টাকা থাকে, তাইলে আপনি ষাঁড় গরু পালতে পারেন। ষাঁড় গরু মনে করেন 8 মাস, 9 মাস, 10 মাস, 12 মাস বয়সের ষাঁড় গরুগুলো আপনারা কিনা, হ্যাঁ, যাতে 2 বছরের টার্গেটে আপনারা ওই ষাঁড় গরুগুলা পাইলা আপনারা কুরবানির টার্গেটে, শবে বরাতের টার্গেটে, তারপরে আপনার আছে যে রমজানের টার্গেটে যদি আপনারা ষাঁড় গরু পালেন, হ্যাঁ, আপনাদের লাভ হবে। ঘরে টাকা পালাইয়া না রেখা আপনারা ওই টাকাগুলা ইনভেস্ট করেন। আপনারা গরুর খামারে আসেন, হালাল ব্যবসা করতে হইলে আপনি এই সেক্টরটা বাইচা নিতে পারেন, কারণ এই সেক্টরে লস নাই। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আপনি 3টা বছর যদি এই সেক্টরটায় ধৈর্য ধরে থাকতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি বলতেছি যে আপনাদের কোনো লস হবে না। ঠিক আছে? আর যে ভাইয়েরা মানে ভাবতেছেন যে আমি বিদেশ চলে যাব, আমি এখন বিদেশ যাইয়া 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাব, বিদেশ যাইয়া আমি রুজি করব, রুজি করে আমি টাকা বানাবো, ওই ভাইদেরকে বলতেছি, যদি আপনার 5 লাখ টাকা থাকে তাইলে আপনারা কি করবেন? আপনাদের যদি জায়গা থাকে, আপনারা মানে যদি জায়গা থাকে, আপনারা গ্রাম অঞ্চলে যদি কোনো ঘাস থাকে, আপনাদের ঘাসের কোনো মানে পর্যাপ্ত ঘাস আছে আপনার এলাকাতে, বা আপনার এলাকাতে আপনার ঘর আছে, ঘাস আছে, আপনি 5 লাখ টাকা দিয়া যদি একটা গরুর জায়গা থাকে আপনার, আপনি একটা গরু কিনেন। হ্যাঁ, হয়তো একটা গাবি কিনেন, একটা গাবি কিনা মনে করেন আপনি যদি দুধ দহন না জানেন, আপনার আশপাশে কেউ থাকলে তারে দিয়ে আপনি কিছুদিন দুধ দহন করেন, দুধ দহন করে আস্তে 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 আপনি দুধ দহনটা শিখেন, শিখা আপনি একটা গাবি দিয়ে আপনি শুরু করেন। দেখবেন আপনি বিদেশ যাইয়া যেই টাকা রুজি কইরা আপনি ফ্যামিলি চালাইতেন, আপনি যদি মনে করেন 15-20 লিটার একটা দুধের গাবি কিনেন, ওই দুধের গাবির টাকা দিয়া আপনি নিজে চলতে পারবেন, আর ওই গাবিটারেও চালাইতে পারবেন। বছর শেষে আপনি আমার মানিক রতনের মতন, ওইরকম আমার মনির মতন, আমার মায়াবীর মতন, আমার সোহাগীর মতন ওইরকম একটা করে বাচ্চা পাবেন। ঠিক আছে? তো একটা বাচ্চা যদি আপনার মনে করেন 6 মাস বয়স হয়ে যায়, ওই একটা 6 মাসের বয়সের একটা বাচ্চা আপনার মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা একটা মিনিমাম একটা বাচ্চার দাম হয়। একদম আমি মিনিমাম বললাম, যদি আপনি ভালো করে একটা বাচ্চারে যদি পরিপূর্ণভাবে তার দুধ খাওয়াইয়া, একটা বাচ্চারে যদি পরিপূর্ণভাবে তার যত্ন নিয়ে আপনি রাখতে পারেন, তাইলে ওই গাবিটা যে কিনলেন, ওই গাবির সাথে একটা বাচ্চা পাইলেন, বাচ্চাটা আপনার 6 মাস পরে 70-80 হাজার টাকার একটা মাল হয়ে গেল। তারপরে আপনি মনে করেন ওই গাবিটা আবার যখন আবার হিটে চলে আসলো, ওই গাবিটারে আবার বীজ দিয়ে দিলেন, বীজ দিয়ে দিলে আবার সে প্রেগনেন্ট হয়ে গেল, আবার পরবর্তীতে আরেকটা বাচ্চা আপনি পাইতেছেন। ঠিক আছে? তো এই যে মনে করেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার প্রথম ছিল একটা গাবি, আমার মিলি ছিল, মিলির পরবর্তীতে আমার রানী ছিল। আমি মিলি কিনছি 1 সপ্তাহ আগে, তারপরে আবার 1 সপ্তাহ পরে আবার রানীরে কিনছি। ঠিক আছে? তো আমার রানীর মেয়ে হয়েছে আমার মনি। ঠিক আছে? আমার রানীর মেয়ে হয়েছে মনি। তো মনির পেট থেকে আবার আমি পাইছি রতন। হ্যাঁ, আসেন
আমি বলি যে আমার রানীরে বিক্রি করছি ঢাকা সোনারগাঁয়ে, এক ভাই নিছে আপনার 3 লক্ষ টাকা দিয়া। আমি আমার রানীরে কিনছিলাম আপনার মনে করেন 1,55,000 টাকা দিয়া। আমি আমার রানীরে কেনার পরে রানীর দুধ ছিল 15 লিটার, সাথে কোনো বাচ্চা ছিল না। ওই খামারটা বন্ধ করে দিছে। ওই খামারটার যত গরু ছিল অনেক গরু কষাই নিয়ে জব করে বিক্রি করছে। অনেকে আমরা একটা দুইটা করে কিনে আনছি, তখন মানে ওই লোকে 300টা গাভী ছিল ওই ফার্মে, ওই ফার্মটা বিক্রি করে দিছে। তো আমার রানীরে বিক্রি করলাম 3 লক্ষ টাকা। রানী যখন আমি কিনে আনি, রানীর তখন শুধু দুধ ছিল 15 লিটার দুধ ছিল, সাথে বাচ্চা ছিল না। 1,55,000 টাকা দিয়ে আমি কিনে আনছিলাম। কিনে আনার পরে আমি রানী আমার বাড়িতে আইনা আমি একটু ট্রিটমেন্ট করার পরে রানী হিটে আসে। হিটে আসার পরে আমি বীজ দেই, ব্রাকের 350-এর বোলের একটা বীজ দেই। এই যে আমার ব্রাকের 350-এর বোলের বীজ হয়েছে, এই আমার মনি। আমার রানীর পেট থেকে আসে আমার ঘরে এই আমার মনি। আমার মনির বয়স 21 মাস চলতেছে, ঠিক আছে। তো যখন মনি যখন আবার একটু বড় হইলো, তারপরে আবার রানী কি হইলো, হিটে চলে আসলো। রানী হিটে চলে আসার পরে রানীরা আমি বীজ দিয়ে দিলাম। আবার বীজ দেওয়ার পরে রানীরা আমি 8 মাসের সময়, 8 মাস গর্ভ তখন আমি বিক্রি করে দেই। আমার এক প্রবাসী ভাই কিনে নেয় 3 লক্ষ টাকা দিয়ে ঢাকা সোনারগাঁ থেকে, ঠিক আছে। ওই ভাই নিয়ে যায়, আর ওই ভাইয়ের বাড়িতে যাইয়া 1 মাস পরে আবার রানীর ঘর থেকে আবার একটা ষাঁড় বাচ্চা হয়, মনির ভাই হয়, ষাঁড় বাচ্চা। তো আবার ওই রানীরে বিক্রি করার পরেই আবার আমার মনি হিটে চলে আসে। হিটে চলে আসার পরে মনিরে আমি বীজ দেই। মনিরে বীজ দেওয়ার পর মনির পেট থেকে আবার এই যে গত আপনার 27 তারিখে আপনার কি হইলো, মনির পেট থেকে আসলো রতন। আসেন রতন রে দেখাই। এই হয়েছে আমার রতন, ঠিক আছে। তো এই হয়েছে আমার রতন। মনির পেটের থেকে আসলো আমার রতন। রতনের বয়স আজ হয়েছে আপনার 11 দিন। রতনের বয়স আজ 11 দিন। দেখেন রতন এখানে বোর্ডিং এ আছে। এখানে আলহামদুলিল্লাহ রতন মনে করেন মিনিমাম 2 মাস থাকবে। দেখেন আমার এই যে 11 দিনের রতন, সে আমারে ছাড়া আর কিচ্ছু বুঝে না, তার মা চিনে না, তারে কিন্তু মনির কাছে আর নেই নাই। যেদিন হয়েছে হওয়ার পরেই আমি এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে বাবা তোমার না খাওয়াইছি একটু আগে 2 লিটার দুধ, আবার খাইবা আবার 2 লিটার খাইবা দুপুরে, আবার রাত্রে খাইবা 2 লিটার, 6 লিটার দুধ খায় আমার রতনে, ঠিক আছে। এই হচ্ছে আমার রতন। তো রতনের মতন এরকম যদি আপনারা যদি পাইতে হয়, আপনারা অপেক্ষা করবেন না, আপনারা শুরু করে দেন। আসেন, তো বললাম আমার যে মনির পেট থেকে আমি পাইলাম রতন। তো আমি রানীর থেকে কি পাইলাম, রানী আমি 1,55,000 টাকা দিয়ে কিনছি। কিনা রানীর পেট থেকে আমি পাইছি মনি। রানীরে বিক্রি করলাম আমি কি, রানীরে বিক্রি করলাম 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা রানীরে বিক্রি কইরা আমি মনি পাইছি। মনি কিন্তু আমি যখন বীজ দিছি 11 মাস বয়সে, মনি কিন্তু আমার 2.5 লক্ষ টাকা দাম হয়েছিল। এই মনি কিন্তু আমার 2.5 লক্ষ টাকা দাম হয়েছিল, ঠিক আছে। কিন্তু আমি বেশি নাই, যে আমি আমার ঘরে আমার একটা নিজের হাতের তৈরি একটা গাবি বানাবো। তো আল্লাহ আমার হুকুম করে ফেলছে, আমার মনি গাবি হয়ে গেছে, মনি আমার রতন হয়েছে। এই যে রতনও যদি আমার ঘরে যদি মনে করেন সে ষাঁড় বাচ্চা, সে যদি 2 বছর থাকে, 2 বছর থাকলে না হইলে আমি 3 লক্ষ টাকা আল্লাহ যদি দেয় আমি রতনের থেকে বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আসেন, তারপরে আমি এই যে আমার সুন্দরী আপনাদেরকে দেখাই। আজ কিছু কথা বলি, আপনারা এই সেক্টরে আসলে লস নাই। কিসের জন্য লস নাই আমি বলি। এই যে আমার সুন্দরী কিন্তু আমার সুন্দরীরে যখন কিনে আনি, সুন্দরীর শুধু ছিল 6 লিটার দুধ। যার কাছে ছিল 6 লিটার দুধ ছিল, সুন্দরীরে আমি কিনছি 1,15,000 টাকা দিয়া। 1,15,000 টাকা দিয়া কিনছি আমি সুন্দরীরে। 6 লিটার দুধ ছিল, কিন্তু আমার বাসায় যেদিন আসছে পরের দিনে আপনার 9 লিটার দুধে গেছে, তারপরের দিনে আপনার 11 লিটার দুধের গেছে। সর্বমোট তারে আমি 16 লিটার দুধে নিছি। যার কাছে ছিল সে কিন্তু পালতে পারছে না। তো আমি 16 লিটার দুধে নেয়ার পর আবার সুন্দরী কি হয়েছে, সুন্দরী কিন্তু আবার হিটে চলে আসছে। হিটে চলে আসার পর সুন্দরীর আমি বীজ দেই। সুন্দরীর পেট থেকে কিন্তু আমার আদরি ছিল, আর আদরি আর সুয়াগি কিন্তু আমি একসাথে বিক্রি করে দিছি। আমার আদরি হয়েছে এই সুন্দরীর পেট থেকে। তাইলে আদরি বিক্রি করলাম আমার মনে করেন 2টা বিক্রি করছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা থেকে ভাগ করলে মনে করেন আপনার অলমোস্ট 70,000 টাকার মতোই পরে, একটু কম পড়ে। তো আমি সুন্দরীর পেট থেকে একটা বাচ্চা বিক্রি করে দিছি অলরেডি। তারপরে আবার আমি সুন্দরী হিটে আসছে। এবার যখন হিটে আসছে, ওই সুয়াগিরে বিক্রি করার পর, আদুরিরে বিক্রি করার পর, যখন আমি বিক্রি করার পরে হিটে আসছে, আবার তারে বীজ দিলাম। বীজ দেওয়ার পর এইবার আমার এই সুন্দরীর পেট থেকে আসছে মানিক আসার পর থেকে আমার সুন্দরী এবার 29 লিটার দুধ দিতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমার সুন্দরী এবার 29 লিটার দুধ দিতেছে। কিন্তু আমার সুন্দরী 3.5 লক্ষ টাকা দাম হয়েছিল। 3.5 লক্ষ টাকা দাম হয়েছিল, আমি সুন্দরীরে বিক্রি করি নাই। তো লস কোন জায়গায়?
এই সেক্টরটা হচ্ছে হালাল ব্যবসা। আপনি যদি মানে হালাল ব্যবসা করতে চান, ধৈর্য ধরতে হবে। 3টা বছর যদি আপনি ধৈর্য ধরেন, এই ব্যবসাতে কিন্তু আপনি টিকা থাকতে হলে 3টা বছর অন্তত ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আপনার এই ধৈর্যের ফল ইনশাল্লাহ পাবেন। তো আমার সুন্দরী 29 লিটার দুধ দিছে এইবার মানিক জন্ম হওয়ার পরে, ঠিক আছে। তো সুন্দরীর বের থেকে আমি পাইলাম আমার মানিক। এই যে দেখাই আপনাদেরকে, এই হয়েছে আমার মানিক। হ্যাঁ, এই হয়েছে আমার মানিক। মানিকের সরি বাবা 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 কষ্ট দিয়ে দিছি, আচ্ছা ঘুমেছিল। তো এই হচ্ছে মানিক। মানিকের বয়স মনে করেন আজ 2 মাস রানিং চলতেছে, 1.5 মাস যাইয়া 2 মাস রানিং চলতেছে। তো মানিকরেও কিন্তু সুন্দরীর কাছে নেই নাই, মানিকরেও সুন্দরীর কাছে নেই নাই। সে জন্মর পর থেকে তারে আমি ফিটার খাওয়াই, ফিটারেই সে অভ্যস্ত না রে মানিক। হ্যাঁ বাবা, ও মা গো, আদর খালি আদর চায়। আচ্ছা, তো মানিকরেও আমি ফিটার খাওয়াই, 6 লিটার দুধ খাওয়াই, ঠিক আছে। তো দেখেন আমি এই যে আরেকটা গাবি এই যে কিনে আনছি কিছুদিন আগে, যে এই গাবিটা থেকে আমি এই যে একটা জার্সি বাচ্চা পাইছি, ঠিক আছে। এই যে একটা জার্সি বাচ্চা, সেও আলহামদুলিল্লাহ ভালো জাতমানের একটা জার্সি বাচ্চা হবে। তারে কিন্তু আমি খুবই মানে ভালো একটা যত্ন নিতেছি, ঠিক আছে। তো এইটাই বলতেছি, আপনারা যে ভাইয়েরা মানে খামারে আসতে চাইতেছেন, আমার ভিডিও দেখে আমারে ফলো করে খামারে আসতে চাইতেছেন, আপনারা অল্প পরিমাণে একটা গাবি কিনবেন। প্রথম টাইল হিসাবে একটা গাবি কিনবেন। ওই একটা গাবির থেকে দেখবেন আপনারা কতটুকু আপনাদের লাভ হয় কি লস হয়। হ্যাঁ, আপনারা এই জিনিসটা আগে ফলো করবেন। আলমগীর বাইরে দেখে একসাথে 10টা কিনবেন না, একসাথে 5টা কিনবেন না, একটা কিনবেন। একটা কিনা আপনারা শুরু করবেন। তখন দেখবেন আমার মতো আপনারাও একদিন এই আমার মতো মনি পাবেন, আমার মতো এই যে মানিক পাবেন, আমার মতো মনে করেন রতন পাবেন, আমার মতন একটা সুন্দরী হবে আপনার ঘরে, আমার মতো একটা মিলি হবে। ওইরকম একজন কইরা আপনার ঘরে মনে করেন আমার মতো এরকম 13টা 14টা, এই যে আমার এখানে আছে মনে করেন মায়াবিও আমার এই যে মিলির পেট থেকে মায়াবি। আমার মায়াবি বিক্রি করলে আমি এখন 1.5 লক্ষ টাকা পাবো ভাই। দেখেন আমার মায়াবি কিন্তু 2বার ময়লা ভাঙছে, হিটের পরিপূর্ণ হিটে আসে নাই, আমি তার বীজ দিই নাই। হ্যাঁ, তো আমার মায়াবিও মনে করেন এখন বিক্রি করলে 1.5 লক্ষ টাকা যে কোনো লোকে নিবে। তারপরে এই যে আমার সোহাগের বোনটা, এইটারে যদি বিক্রি করি, আমার এই যে পার্সেন্টেজ দিকা যে কোনো লোকে 1 লাখ টাকা দিবে, ঠিক আছে। তার বয়স এখন 6 মাস চলতেছে, হ্যাঁ 1 লাখ টাকা দিবে, ঠিক আছে। তো আপনারা দোয়া করবেন। আমি ভিডিওটা আর লম্বা করতেছি না, পরবর্তীতে আপনাদের দানাদারের একটা ভিডিও নিয়ে আসবো। আর কি বলে, জি অবশ্যই দানাদারের একটা ভিডিও নিয়ে আসবো। অনেক ভাই কমেন্ট করতেছেন দানাদার কি দানাদার দিই, আমি আপনাদেরকে খাতায় কলমে বুঝাইয়া দিব একটা দানাদারের লিস্ট, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।